সাইবার ক্যাফে লাইনের ব্যবসা করছেন, এই মুহূর্তে আপনি কোন কোন সমস্যার মধ্যে পড়ছেন এবং যারা করছে তাদের উদ্দেশ্যে কি বলতে চাইছেন? সমস্যা সব রকম সমস্যা, কারণ বেশিরভাগ এখন অন্তত এই টাকার হচ্ছে ইউপিআইটি ফ্রড খুব, এইটাই ভীষণ করে সমস্যা, এই টাকা নেওয়াটা। হ্যাঁ, এটা আমার সাথেও হয়ে গেছে। আচ্ছা সবাইকেই বলবো ভেবেচিন্তে করতে হবে। আচ্ছা, মানে যে কোনোভাবে এসে কেউ হট করে টাকা দিলে সেটা সম্ভব না, নেওয়া এগুলো খুব প্রবলেম। না হলে বুঝে সুঝে না করলে ফেসে যেতে হবে। কিন্তু আমি কিন্তু বিগত সময়ে আমার যদি ভিডিওগুলো তুমি ফলো রাখো তাহলে দেখতে পারো আমি কিন্তু বারে বারে বারণ করেছি যে এই যে কিউআর নিয়ে টাকা নেওয়াটা, এটা কিন্তু মানুষ বুঝে ব্যবসা করতে হবে। আমরা তো ব্যবসা করার জন্যই বসেছি, আমি দেখেছি নিতেই হবে। সেক্ষেত্রে 1 বছর আগে যাওয়া কিউআরের উপরে আমার একটা ভিডিও রয়েছে, তো আমি কিন্তু বারংবার বলেছি যে মানুষ বুঝে কিন্তু নিতে হবে, অ্যামাউন্ট বুঝে কিন্তু তাকে পেমেন্ট করতে বলবেন। দেখা যাচ্ছে কেউ 20,000 নিতে এসছে, এই যে একটা বড় অ্যামাউন্ট, আপনাকে আগে ভাবতে হবে যদি এটা ফ্রডের টাকা হয় আপনার ব্যাংকের 20,000 টাকা কিন্তু হোল্ড হয়ে যাবে ইনস্ট্যান্ট। বড় অ্যামাউন্ট দেখে বড় লাভ হবে এটা ভাবনা চিন্তা নয়, এটা প্রথমে ভেবে নিতে হবে যে অ্যামাউন্টটা দিচ্ছে সেই লোকটা কতটা আপনার পরিচিত বা অপরিচিত, বা তাকে পরবর্তী সময়ে আপনি পাবেন কিনা, তার কিছু ডকুমেন্টস কেওয়াইসি হিসেবে রাখতে পারেন, এগুলো কিন্তু আমি জানিয়েছিলাম। কারণ ব্যবসা করছেন, ব্যবসা করতে গেলে কিন্তু এগুলো রাখতেই হবে। কিছু কিছু আছে যারা এসে 10,000 টাকা লাগবে ফোনপেতে পেমেন্ট করলো। আচ্ছা, মানে ক্যাশ নেবে? ক্যাশ নেবে। আচ্ছা, পেমেন্ট করে দিয়েছি। এইবার এটা তো সাথে সাথে ফ্রড, আমি কি করে বুঝবো যে ফ্রড? পরে গিয়ে আমার 2 মাস কি 3 মাস বাদে গিয়ে এত অ্যামাউন্ট আপনার 10,000 এত টাকা ফ্রিজ। আচ্ছা, 10,000 এত টাকা ফ্রিজ। টোটাল হয়েছে মেলা টাকা। টোটাল আমার কত? টোটাল আমার 60,500 টাকা। আর একটা দোকান হয়েছে 1,85,000 টাকা। আচ্ছা, একটা দোকান হয়েছে 30,000 টাকা। একটাই হয়েছে ওর হচ্ছে তোমার হয়েছিল 12,000, কিন্তু ওর অ্যাকাউন্টে যা ছিল টোটাল অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছে। পাচ্ছেন ইউপিআই কিউআরে টাকা নেওয়া কতটা রিস্ক, এবং এই যে মানুষ আসছে ক্যাশ করে দেওয়া 1,000 2,000 হলে অনায়াসে করে দিন, কিন্তু যখন বড় অ্যামাউন্ট সেক্ষেত্রে কিন্তু খুব সাবধান। যেমন এইপিএসে টাকা তোলার ক্ষেত্রে আপনি কেওয়াইসি মেনটেন্স করেন, খাতা মেনটেন্স করেন, যখন কেউ বড় অ্যামাউন্ট তুলতে আসবে সেক্ষেত্রেও কিন্তু অবশ্যই মেনটেন্স করুন। দোকান হচ্ছে আমার তারকনগর রেল স্টেশন। তার মানে যারা দেখছেন মাঝদিয়া, হাঁসখালি এই লাইনের রয়েছেন তারা কিন্তু তারকনগরটা চেনে। তার উদ্দেশ্য আমার অনেক দিন থেকেই আসবো। আমার মেন উদ্দেশ্য হচ্ছে এই থার্মাল প্রিন্টার সব থেকে আমার ভীষণ হচ্ছে দরকার ছিল, আর যেটা আমি ইউটিউব দেখেই দেখেছিলাম যে এখানে আসে। সেটা আমার যেহেতু ডেলিভারি আমি চেয়েছিলাম না যে ডাইরেক্ট একবারে গিয়ে একবারে দেখে তারপরে বেশ কথা বলে একবারে নিয়ে আসবো। ডেলিভারিতে আমার 2 দিন লেট হতে পারে, 1 দিন লেট হতে পারে, কিন্তু আমার খুব কাছে, আমার 40-45 মিনিটের রাস্তা। সেই জন্য আমি ডাইরেক্ট এসে এই থার্মাল প্রিন্টার আর হচ্ছে এই মরফোটা নিতে এসেছি।